ভারতে সন্ত্রাসীদের পাঠাতে পাকিস্তান ব্যবহার করতে পারে বাংলাদেশের মাটি, এমন উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান। সম্প্রতি পাকিস্তানি সেনাবাহিনী আর গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বাংলাদেশ সফর নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। যদিও পুরো বিষয়টি কাল্পনিক। এখন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানি সেনাবাহিনী আর গোয়েন্দা বাহিনী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সদস্যদের বাংলাদেশে আসা উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি পাক সদস্যদের উপস্থিতি আরও উদ্বেগের। জেনারেল দ্বিবেদী বলেন, ভারত বিদ্বেষীদের বাংলাদেশের মাটি ব্যবহার করে এই দেশে সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ দেয়া যাবে না। সংবাদ মাধ্যম ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানকে সন্ত্রাসীদের আখড়া উল্লেখ করে তিনি বলেন, এই দেশের সেনাবাহিনী অন্য কোথাও গেলে, বিশেষ করে ভারতের প্রতিবেশী কোনো দেশে গেলে সেটা অবশ্যই চিন্তার বিষয়। ভারতে সন্ত্রাসীদের পাঠাতে কোনো দেশের মাটিকে যেন তারা ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, এই দেশের সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত হবে যখন নির্বাচিত সরকার আসবে। নতুন সরকার আসলেই ভারত বলতে পারবে সম্পর্ক কতটুকু স্বাভাবিক হবে। তবে দ্বিবেদী এটাও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক বেশ ভালো। তিনি বলেন, পাকিস্তানের ইস্যুতে ভারতের অবস্থান পরিষ্কার। প্রয়োজনে কঠোর হবে ভারত, বাধ্য করলে আগ্রাসী হবে সেনাবাহিনীও। বাংলাদেশের রংপুরে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীর প্রতিনিধিদের আসার কাল্পনিক ইস্যুতে সেনাপ্রধান বলেন, এই বিষয়ে ভারতের সতর্ক হওয়া উচিত। কাশ্মীর ভারতের অংশ, পাকিস্তান বুঝতে পেরেছে কিনা এমন প্রশ্নের উত্তরে দ্বিবেদী বলিউডের গাইড সিনেমার উদাহরণ টেনে বলেন, এক পাগল ছিল যে বলেছিল আমি খাওয়া ছেড়ে দেব যতক্ষণ না বৃষ্টি হয়। জেনারেল বলেন, তারা তাদের কথার ফাঁদে আটকে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী একবার বলেছিল যে এটা তাদের করতেই হবে, তাদের জন্য আর বেরিয়ে আসার পথ নেই। কাশ্মীরই তাদের প্রথম বিষয়। কিন্তু পাকিস্তানের এজেন্ডা শুধু ভারতে সীমাবদ্ধ নয়, তারা ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। দ্বিবেদী বলেন, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে হলে এমন একটা এজেন্ডা থাকতে হবে যা সবাইকে এক করে রাখে। ভারত বিরোধী মনোভাব এক্ষেত্রে অন্যতম। এজন্য কাশ্মীর ইস্যু বারবার সামনে আসে। দ্বিবেদী বলেন, ভারত আর চীন দুই দেশই চেষ্টা করছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে সেনা উপস্থিতি কমানো। কিন্তু সম্প্রতি ভারতের সেনাপ্রধান দেশের সীমান্তের মধ্যে চীনা সেনাদের জায়গা দিয়েছে এমন মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যা প্রত্যাখ্যান করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ইস্যুতে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীকে রাজনীতিতে টানা উচিত নয়।